আজকে আমি বানিয়ে দেখাবো তেলকই রেসিপি। আমি জানি আপনারা তেলকই রেসিপি সবাই বানাতে জানেন। আমি এক দুটো মশলা চেঞ্জ করে দিয়েছি, যার জন্য এই তেলকই রেসিপি অসাধারণ টেস্ট হয়ে গেছে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমি বলবো একবার এই রকমভাবে বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি তেলকই রেসিপি। তো আমি 3টে কই মাছকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার তাতে সামান্য নুন, হলুদ আর 1 চামচ সরষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটা যখন মাখিয়ে রাখছি, ওইদিকে কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি আমি কই মাছগুলো। কই মাছ কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, হালকা হালকাভাবে ভেজে তুলে নিতে হবে। আমি এখানে কই মাছটা যখন ভাজা হচ্ছে মশলাটা রেডি করে নিই। একটা পেঁয়াজ বেটে নিয়েছি, একটা টমেটো আলাদা করে বেটে রেখে দিয়েছি আমি মিক্সিতে। এবার একটা মশলা রেডি করে নিই। 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, একটা আদার টুকরো, একটা এলাচ আর একটু দারচিনির টুকরো, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ ধনে। এগুলো ভালোভাবে জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। এখানে ঝালের পরিমাণটা আপনারা যদি বেশি খান তাহলে এদিক ওদিক করে দেবেন। যেহেতু গরম পড়েছে, পেট ঠান্ডা রাখতে তেল মশলাটা একটু কম খেতে হবে। মাছগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়েছি 1 চামচ কালো জিরে, তাতে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলা। মশলাটা দেওয়ার সাথে তার ওপরে একটু ভেজে নিয়ে আমি দিয়েছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটা যে মাঝারি সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেটা। তাতে দিয়েছি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদের জন্য নুন। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো বুঝতেই পাচ্ছেন সাইড দিকে তেলগুলো ছেড়ে বেরিয়ে গেছে। যদিও তেলকই আমি কিন্তু কম তেল দিয়েই বানিয়েছি, আপনারা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তারপর আমি দিয়েছি জল পরিমাণ মতো, যতটা গ্রেভি খাবেন। এবার দিয়ে দিয়েছি কই মাছগুলো ভেজে রাখা। ব্যাস চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম এই রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই বলবেন। আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।